আইন করতে গেলে আইন সবাই লোক দরকার আছে না নাই? তাই আমি ঢুকতে পারছি না, আমি না হয় ফু দিচ্ছি, আমি নাই বুঝাচ্ছি। আমার ভাই নওশাদকে আইন সবাই ঢুকিয়েছি না ঢুকাইনি? তো একাকি লড়াই করতে পারবে? কিন্তু প্রথমে একটাই তো হয়, তারপরে বাড়ে না কমে? জোরে বলেন। আপনারা বলুন, মায়েদের বাপেদের সম্মান পাক এটা যদি চান, তাহলে আমার যে মিশন, এই মিশনে আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার তাহলে ওর সাথ দেওয়া দরকার আছে না না? ও যদি আরো সংখ্যা বাড়ে, তাহলে একদিন ওর ক্ষমতা যখন আসবে ও মদকে ব্যান্ড করবে। ওর ক্ষমতা যখন আসবে মা বাপের অধিকার দেবে, নারীদের অধিকার দেবে, রেপ বন্ধ করবে, জুলুম বন্ধ করবে, রেপিস্টদের শাস্তি দেবে, সমাজের বুকে রেপ অত্যাচার বন্ধ হবে। কিন্তু আজ আমরা কি দেখছি? কেউ রেপ করলে যে রেপ করে তাকে প্রশাসন গাইড দিচ্ছে, তাকে প্রশাসন বাঁচাচ্ছে, তার জন্য কোটি কোটি টাকা খরচ করে সরকার তাকে বাঁচাবার চেষ্টা করছে। তো সরকার যদি রেপিস্টদের সাথ দেয়, তাহলে সমাজে নারীরা কি নিরাপদে থাকতে পারবে? আমার মায়েদের ভাবা দরকার, 1000 টাকা পেয়ে 1000 টাকা পেয়ে রেপিস্টদের ঘরে যারা সাপোর্ট করে, সেরকম সরকারের পিছনে ঘুরলে মা বোনেদের ইজ্জতের ক্ষতি আছে না নাই? এই কথাটা বলে দিয়া কি ভুল? এই কথা বলেন, ভুল হচ্ছে? এরপরও যখন ডাইরেক্ট আমার মোকাবেলায় আসতে পারছে না, আমাকে অপমান করতে চাইছে। কি? আমার অজকে কেটেছে, কেটে বলছে, দেখো আব্বাস সিদ্দিকী বিজেপির লোক। শুনছেন না শোনেন? কেন? এই মুসলমান 100% সবাই বিজেপিকে ঘৃণা করে, ঠিক তো নাকি? জোরে বলেন, জোরে বলেন। আব্বাসকে যদি কোনোভাবে বিজেপির লোক প্রমাণ করা যায়, তাহলে এই মুসলমান আব্বাসের কথা শুনবে না। শুনছেন? যখনই শুনবে না, তাহলে এই রেপিস্টদের পক্ষে থাকা সরকারের লাভ হবে না ক্ষতি হবে? প্ল্যানটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো? কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি, তোমাদের কি আমার উপরে সন্দেহ হয়? একদম দিল থেকে বলো। একটা ছোট্ট নমুনা দেবো, ছোট্ট নমুনা দেবো। আমার রাজ্য সরকার যখন বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তখন কি তার সমালোচনা করেছিল? লোক চক্রান্ত করছে, যারা সামনে দেখাচ্ছে রাজনীতির দল, মূলত রাজনীতির বাহানায় আমাদেরকে ইসলাম বিরোধী কাজের সঙ্গে জড়িয়ে দিয়েছি। দুনিয়াদারি করতে গেলে আমাদের ছেলেদের তো রাজনীতি করতে হবে। তার জন্য আমি আব্বাস সিদ্দিকী একটা ধর্মগুরু হিসাবে আমি ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারছি না বলে আমি এমন একটা দল করে দিয়েছি, যেখানে কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কথা হবে না। যার ধর্ম তার কাছে তার উৎসব, তার কাছে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কাজ হবে। একটা দল করে দিয়ে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি। এজন্যই তো আমাকে টার্গেট করছে, এজন্যই তো আমার উপরে রাগ। লাস্টে যখন পাচ্ছে না কিছু, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমাকে গাল দিচ্ছে, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমার সমালোচনা করছে। যারা আমার সমালোচনা করছে, ওই মুসলিম ছেলেটা কখনো কি সমালোচনা করেছে যে কেউ আমার রাজ্য সরকার যখন বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তখন কি তার সমালোচনা করেছিল? কিন্তু আমার সমালোচনা করেছে। তাহলে এরা মুসলিম সূরাতে মুমিন নয়, মুনাফিক। এরা কারা? মুনাফিক। অতএব বুঝা দরকার, এই লড়াই আব্বাস সিদ্দিকী নিজের রুজি রুটি ঘর বাড়ির জন্য করছে না। এই লড়াই করতে গিয়ে আমার দুশমন বাড়ছে। এই লড়াই না করলে আমার বন্ধু আরো বেড়ে যেত। কিন্তু ওরকম বন্ধুকে আমি ধিক্কার জানাই, ওরকম বন্ধুতে আমি লালচ জানাই যে বন্ধুটা আল্লাহ রসুল থেকে আমাকে দূরে নিয়ে চলে যাবে। ওই বন্ধুর সাথে, ওই দলের সাথে, ওই সমাজের সাথে আমরা কি মিশতে রাজি আছি? আমরা তো মিশবো হিন্দুদের সাথে, দলিতদের সাথে কারবার করব, আদিবাসীর সাথে, বাগদিদের সাথে, দলিতদের সাথে দেশ চালাবো, কারবার করব, ব্যবসা করব, বন্ধুত্ব করব, পড়াশোনা করব, সব করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি ধর্মের বিষয়ে কোন রকম ডিস্টার্ব না করবে। মানুষ মানুষের সঙ্গে মিশবে, কারবার করবে, দুনিয়াবি প্রয়োজন একে অপরের সাথ দেবে, হেল্প করবে, চিকিৎসা ওর প্রয়োজন অর্থ দেবো। অমুসলিম তো কি হয়েছে? অর্থ দেবো।
কথা শুনছেন না শোনেননি? কিন্তু যখনই দেখবো ও বাবা তুমি ব্যবসার নামে, বন্ধুত্বের নামে আর রাজনীতির নামে আমার ইসলাম আল্লাহ রসুলের বিরোধী করবে, আর সাথ দিয়ে আমাদের জন্য চলবে। তার একটা ছোট্ট নমুনা দেবো, ছোট্ট নমুনা দেবো। আমাদেরকে বলছে ধর্ম যার যার, জোরে বলো। এই কথা যদি কেউ দিল থেকে মেনে নেয়, সে আল্লাহ ও রসুল থেকে দূরে সরল না থাকলো। কেন? ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। কিন্তু আজ আমাদেরকে রাজনীতির নামে ডেকে নিয়ে গিয়ে কি স্লোগান দিয়াচ্ছে এরা, ধর্ম যার যার উৎসব সবার। বলছে এটা নাকি সেকুলার। আরে একে সেকুলার বলে নে, একে উম্মতে মুহাম্মাদীকে মুশরিক বানাবার জন্য একদল তাগুতি শক্তিদের পরিকল্পনা। কেন? ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যদি মুসলমান মেনে নেয়, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। বলো, এর বিরুদ্ধে কোন উলামারা লড়াই করছে? এর বিরুদ্ধে মুসলিম সমাজকে, জাতিকে জাগাবার জন্য উলামারা লড়াই করছে? করে। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন উলামা লড়াই করছে, আব্বাস সিদ্দিকী যখন জাতিকে বুঝাচ্ছে এ জাতি এরা রাজনীতির নামে তোদেরকে তো চাকরি কেড়েছে, রাজনীতির নামে তোদের রুজি রুটি কেড়েছে, রাজনীতির নামে তোদের অধিকার কেড়েছে, রাজনীতির নামে তোদেরকে এখন নাগরিকত্ব কেড়ে নিবার প্ল্যানিরা করছে, রাজনীতির নামে তোর শরীয়তের উপর আঘাত করেছে, রাজনীতির নামে তোর মসজিদ মাদ্রাসা ভাঙছে, রাজনীতির নামে এরা তোর আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে, রাজনীতির নামে এরা তোদেরকে মুশরিক বানাবারও প্ল্যান করছে না করেনি? এই জোরে বলে। ইসলাম শরিয়ত কি বলছে? এদের হাত থেকে উম্মতকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না? না, আপনারা আমার উপরে বেজার হচ্ছে। বলা বন্ধ করে দেবো বলছে। বলা বন্ধ করলে তো জলসা বন্ধ করতে হবে। কেন? হক কথা না বললে আল্লাহ তো ধরবে। বলুন, এটা একটা পরিকল্পনা হচ্ছে না হয়নি? উৎসব যার ধর্ম তার, ধর্ম যার উৎসব তার। আমার হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম করবে, তাদের উৎসব করবে, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মাথা ব্যথা নাই। আমার ধর্ম আমার উৎসব আমার জন্য। যদি সবাই বলো সমান করতে হবে, তাহলে আমার কুরবানিতে এসে কেউ আমার পশুর ঠ্যাং ধরবে? এই জোরে বলো। কেন আসবে না? না, এটা আমাদের ধর্মে নিষেধ আছে। ঠিক তেমনি আমাদেরও ধর্মে যেখানে শিরক হয়, গায়রুল্লাহর উপাসনা হয়, সেখানে যাওয়া, পার্টিসিপেট করা, আনন্দ করা ইসলামে হারাম, নিষেধ। আনন্দ করলে কাফের হয়ে যাবে। শুনছেন ভাই? আর সেটাকে বিশ্বাস করাবার প্ল্যান চলছে না চলে না? আরো একটা বলবো, বলবো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন। আজ আমাদের কাছে নতুন একটা উৎসব এসছে। কি? বিজয়া উৎসব। কি উৎসব? জোরে বলেন। বিজয়া উৎসব। বিজয়া উৎসবটা কাদের? কি উপলক্ষ করে হচ্ছে এটা? বলুন বলুন। এটা কি ইসলামের? মানুষের যাওয়া যাবে? হ্যাঁ, কিন্তু রাজনীতির নামে এটা করছে না করে না? তাহলে আপনি দেখাচ্ছেন রাজনীতির দল, চলে আসো, নিয়ে গিয়ে আমার কওমকে সেখানে মুশরিক কাফের বানানো চলছে। এর প্রতিরোধ করা দরকার। একজন উলামা হিসাবে দায়িত্ব আছে না নাই? পাশাপাশি দুনিয়াদারি করতে গেলে আমাদের ছেলেদের তো রাজনীতি করতে হবে। তার জন্য আমি আব্বাস সিদ্দিকী একটা ধর্মগুরু হিসাবে আমি ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারছি না বলে আমি এমন একটা দল করে দিয়েছি যেখানে কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কথা হবে না। যার ধর্ম তার কাছে, তার উৎসব তার কাছে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কাজ হবে। একটা দল করে দিয়ে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি। এজন্যই তো আমাকে টার্গেট করছে, এজন্যই তো আমার উপরে রাগ। লাস্টে যখন পাচ্ছে না কিছু, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমাকে গাল দিচ্ছে, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমার সমালোচনা করছে। যারা আমার সমালোচনা করছে, ওই মুসলিম ছেলেটা কখনো কি সমালোচনা করেছে যে কেউ আমার রাজ্য সরকার যখন বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তখন কি তার সমালোচনা করেছিল? কিন্তু আমার সমালোচনা করেছে। তাহলে এরা মুসলিম সুরাতে মুমিন নয়, মুনাফিক। এরা কারা? মুনাফিক। অতএব বুঝা দরকার, এই লড়াই
আব্বাস সিদ্দিকী নিজের রুজি রুটি ঘর বাড়ির জন্য করছে না, এ লড়াই করতে গিয়ে আমার দুশমন বাড়ছে, এ লড়াই না করলে আমার বন্ধু আরো বেড়ে যেত। কিন্তু ওরকম বন্ধুকে আমি ধিক্কার জানাই, ওরকম বন্ধুতে আমি লালচ জানাই যে বন্ধুটা আল্লাহ রসুল থেকে আমাকে দূরে নিয়ে চলে যাবে। ওই বন্ধুর সাথে, ওই দলের সাথে, ওই সমাজের সাথে আমরা কি মিশতে রাজি আছি? আমরা তো মিশবো হিন্দুদের সাথে, দলিতদের সাথে কারবার করব, আদিবাসীর সাথে, বাগদিদের সাথে, দলিতদের সাথে দেশ চালাবো, কারবার করব, ব্যবসা করব, বন্ধুত্ব করব, পড়াশোনা করব, সব করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি ধর্মের বিষয়ে কোন রকম ডিস্টার্ব না করবে। মানুষ মানুষের সঙ্গে মিশবে, কারবার করবে, দুনিয়াবি প্রয়োজন একে অপরের সাথ দেবে, হেল্প করবে, চিকিৎসার প্রয়োজন অর্থ দেবো। অমুসলিম তো কি হয়েছে, অর্থ দেবো। কথা শুনছেন না শোনেননি? কিন্তু যখনই দেখবো ও বাবা তুমি ব্যবসার নামে, বন্ধুত্বের নামে আর রাজনীতির নামে আমার ইসলাম আল্লাহ রসুলের বিরোধী করবে, আর সাথ দিয়ে আমাদের জন্য চলবে। নারীরা আমাদের জন্য সম্মানের জিনিস নয়। কথা বলেন, হাত তুলে সাক্ষী দেন, মায়ের জাতদের হয়ে লড়াই করবেন, নারীদের হয়ে লড়াই করবেন, নারীদের অধিকারের জন্য লড়াই করবেন, মায়ের জাতদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াই করবেন। মায়েদের ঘরে বৃদ্ধাশ্রমে রাখার জিনিস নয়, মায়েদের সেবা করার জিনিস, ঠিক না বেঠে? আব্বাস সিদ্দিকী কোনসা ভুল কথা বলেছে যে আইন হওয়া দরকার, যারা মায়েদের উপরে জুলুম করবে ওই ছেলেকে যা 12 বছরের জেল দেওয়া দরকার। এই কথা বলা কি ভুল করেছি? এই জোরে বলেন। কিন্তু হুজুর ফু দিলে জেল হয়ে যাবে? এই হুজুর আইন করতে পারে? আইন করতে গেলে আইন সবাই লোক দরকার আছে না নাই? তাই আমি ঢুকতে পারছি না, আমি না হয় ফু দিচ্ছি, আমি নাই বুঝাচ্ছি। আমার ভাই নওশাদকে আইন সবাই ঢুকিয়েছি না ঢুকাইনি? তো একাকি লড়াই করতে পারবে? কিন্তু প্রথমে একটাই তো হয়, তারপরে বাড়ে না কমে? জোরে বলেন। আপনারা বলুন, মায়েদের বাপেদের সম্মান পাক এটা যদি চান, তাহলে আমার যে মিশন, এই মিশনে আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার তাহলে ওর সাথ দেওয়া দরকার আছে না না? ও যদি আরো সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে, তাহলে একদিন ওর ক্ষমতা যখন আসবে ও মদকে ব্যান্ড করবে। ওর ক্ষমতা যখন আসবে মা বাপের অধিকার দেবে, নারীদের অধিকার দেবে, রেপ বন্ধ করবে, জুলুম বন্ধ করবে, রেপিস্টদের শাস্তি দেবে, সমাজের বুকে রেপ অত্যাচার বন্ধ হবে। কিন্তু আজ আমরা কি দেখছি, কেউ রেপ করলে যে রেপ করে তাকে প্রশাসন গাইড দিচ্ছে, তাকে প্রশাসন বাঁচাচ্ছে, তার জন্য কোটে কোটি কোটি টাকা খরচ করে সরকার তাকে বাঁচাবার চেষ্টা করছে। তো সরকার যদি রেপিস্টদের সাথ দেয়, তাহলে সমাজের নারীরা কি নিরাপদে থাকতে পারবে? আমার মায়েদের ভাবা দরকার, 1000 টাকা পেয়ে 1000 টাকা পেয়ে রেপিস্টদের ঘরে যারা সাপোর্ট করে, সেরকম সরকারের পিছনে ঘুরলে মা বোনেদের ইজ্জতের ক্ষতি আছে না নাই? এই কথাটা বলে দিয়া কি ভুল? এই কথা বলেন, ভুল হচ্ছে? এরপরও যখন ডাইরেক্ট আমার মোকাবেলায় আসতে পারছে না, আমাকে অপমান করতে চাইছে। কি আমার অজকে কেটেছে, কেটে বলছে দেখো আব্বাস সিদ্দিকী বিজেপির লোক। শুনছেন না শোনেন? কেন? এই মুসলমান 100% সবাই বিজেপিকে ঘৃণা করে, ঠিক তো নাকি? জোরে বলেন, জোরে বলেন। আব্বাসকে যদি কোনোভাবে বিজেপির লোক প্রমাণ করা যায়, তাহলে এই মুসলমান আব্বাসের কথা শুনবে না। শুনছেন? যখনই শুনবে না, তাহলে এই রেপিস্টদের পক্ষে থাকা সরকারের লাভ হবে না ক্ষতি হবে? প্ল্যানটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো? কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি, তোমাদের কি আমার উপরে সন্দেহ হয়? একদম দিল থেকে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো। হাত লম্বা করে তুলবে যারা আমাকে বিশ্বাস করো, হাত লম্বা করে তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আহলে সুন্নাত আল জামাআত, আহলে সুন্নাত আল জামাআত। লব্বাইক,
লব্বাইক লব্বাইক সাইয়্যিদি ও মুর্শিদি, ইয়া নবী ইয়া নবী। হাত তুলে তুলে বলেন সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। আরো জোরে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। ভারতবর্ষ হাত নামান, মনে রাখবেন সাথ দাও। আখেরাতের জন্য লড়ছি, দুনিয়াতে ইজ্জতে রুটি খাবার জন্য লড়ছি। শিখিয়েছে আমাকে, পৃথিবীর কোন মায়ের কাছ থেকে শিখিনি, মায়ের লালের থেকে শিখিনি, কারো কথা শুনতেও আমি রাজি নই। আমার একটা ওয়াজকে কেটেছে, কি